মা এমন নেই, এত রাতে কেউ জেগে নেই। ট্যাক্সি ড্রাইভারি করো, নিশ্চয়ই মদ ভাঙ খেয়ে এসেছো। হই হুল্লোড় করার ইচ্ছে হলে রাস্তায় যাও, আর ঘুমোতে চাইলে ঘরে যাও। বাবার স্টাইল জব্বর, परफेक्टली इम्परफेक्ट। चलो बाबा राजू, पानी पी जाओ और सो जाओ। चलो राजू बाबा। মাথায় গুতো খাওয়া প্রমাণ করছে মিয়া রাজু তুমি অস্থিরতায় ভুগছো। ভাগ্য তুমি কি আহত হয়েছো? নো নো মাই ফেট, টেক ইট ইজি। প্রেমিকা ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়েছে। মা বাবা ভাই বোন অধিকার তো কেড়ে নেয়নি, অভিমান করেছে। শুয়ে পড়ো রাজু, শুয়ে পড়ো। মিয়া রাজু, জন্মদাতা মা বাপকে তুমি দেখোনি। তারা তোমাকে রাস্তা থেকে তুলে এনে মুখে ভাত তুলে দিয়েছে, সন্তানের আদর দিয়েছে। এদের উপর তোমার তো অভিমান সাজে না। ভাইয়া, এই ভাইয়া ওঠ, চুপচাপ খেয়ে নে। চুপচাপ কেমন করে খাবো? ভীষণ ক্ষুধা। চপ চপ চবর চবর শব্দ হবে তো। শব্দ করা চলবে না, বাবা কিন্তু ভীষণ রেগে আছে। ভাইয়া ঘুমিয়েছিস? না রে, খিদে পেটে ঘুম হয়। জলদি খেয়ে নে, মা ভীষণ রেগে আছে। আরে জলদি কেমন করে খাবো? না চিবিয়ে গিলবো? পারলে তাই কর। রাজু, কেমন ছেলে রে তুই? না খেয়ে শুয়ে পড়লি? নে নে, তাড়াতাড়ি দুটো খেয়ে নে। অন্ধকারে কেমন করে বুঝবো দুটো খাচ্ছি না চারটে খাচ্ছি? ঠিক আছে বাবা, দুটো চারটে যা হয় খেয়ে নে। আক্কেল দেখে বাঁচি না। আমার বড় ছেলে খায়নি, অথচ সবাই খেয়ে হাড়ি শূন্য করে রেখেছে। রাজু, রাজু, রাগ করিস নে বাবা। ওদের শুনিয়ে শুনিয়ে যা বলেছি ওটা আমার মনের কথা না। বলেছি তো বলেছি, ওদের সামনে ছোট তো আর হতে পারি না। এ রাজু, ওঠ ওঠ ওঠ, নিয়ে নে। বাবা, তুমি তুমি আমাকে বলছো কেন? তুই কি ঘুমাচ্ছিলি? হ্যাঁ, নইলে তোমার সাথে কথা বলছি কেমন করে? খালি পেটে ঘুমালে শরীর ভালো থাকে না, খেয়ে নে। আমি মাছ বেছে দিচ্ছি। না না বাবা, অন্ধকারে মাছের সাথে কাটা মুখে তুলে দেবে তুমি। আমি লাইট জ্বালাচ্ছি। নাও। আলো জ্বালালি সবাই তো দেখে ফেলবে। দাও দাও, আমি বেছে দিচ্ছি। না, তুমি বুড়ো মানুষ, তুমি পারবে না। দাও, আমি বেছে দিই। না, তুই ছেলে মানুষ, তুই পারবি না। ও, আমার আগে সবাই চান্স নিয়েছো? আমি বুড়ো, যে বিষয়টা সবার আগে ভেবেছি তার কোনো দামই নেই। বাবা, দাম থাকবে না কেন বাবা? কেউ দাম না দিলেও আমি দাম দিচ্ছি। কিন্তু তার আগে বলতে হবে পিতামাতা ভাই বোনের স্নেহ মায়া মমতার মূল্য
কোনো মূল্যে কি মূল্যায়ন হয়? ভাইয়া এসব তত্ত্ব কথা রেখে দে তো, দয়া করে দুটো ভাত মুখে দে, নইলে কারোই খাওয়া হবে না। Is it? No, no, মিয়া রাজু, এটা তোমার ভারী অন্যায়। You should be punished, punished, punished. থামো তো, থামো, ছেলেকে খেতে দাও। এই তোরা বস, বস ভাই বস। নে। মা, আগে ছোট থেকে। হ্যাঁ নে। খাও। বাবা, তোমার চোখে পানি কেন? কই না তো, এমন স্নেহ মায়া ঘেরা যার সংসার, তার চোখে পানি থাকবে কেন? তোর চোখে পানি, তুই কাঁদছিস, তোর মা ভাই বোন কাঁদছে, অবশ্য সবই আনন্দ অশ্রু। আমি তোকে খাইয়ে দিই। I'm sorry, বাবা, সরি। আমাকে ডেকেছেন ভাই? আরে এসো এসো, এসিপি বসো। কি ব্যাপার, তিনবার খবর দেওয়ার পরে এলে? অফিসের কাজে ব্যস্ত ছিলাম ভাই। অথচ নিজের প্রয়োজনে অফিসের কাজ কোনো বাধা নয়। কেন ডেকেছেন বলুন? শুনলাম জামাইকে আদর করে বাসায় তুলেছ। তুলতে হয়েছে, ভালো ছেলে। কিন্তু ছেলের বাবা কোনো ভালো মানুষ নয়, আর এখন সে কোনো শ্রমিক নেতাও নয়। আমার কাউন্টার শক্তি, একজন সন্ত্রাসী ডন। আপনি কি নিজেকে সন্ত্রাসী ভাবেন? গডফাদাররা নিজেকে কখনো সন্ত্রাসী ভাবে না। অথচ সেই প্রকৃত সন্ত্রাসী। এসিপি, আপনি কি আমাকে ধমকানোর জন্য ডেকেছেন? না 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 না, শোনো এসিপি, তোমার বিয়াই বশির মির্জা তোমাকে কেন্দ্র করে বেড়ে উঠতে চাচ্ছে। আমি চাচ্ছি তার ধ্বংস। তুমি তার সমস্ত ক্যাডারকে চাঁদাবাজির অজুহাতে গ্রেপ্তার করবে। একই অপরাধ আপনার ক্যাডাররাও করে বেড়াচ্ছে, তাহলে কি হবে? এই এসিপি, আমাদের লোকজনের বিচার তোমাকে করতে হবে না, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। ভাইয়া, একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? চাচা, চাচা তুমি ভাইয়াকে থামাও। এই তুই থাম, ভেতরে যা। তাহলে কি দাঁড়ালো এসিপি? তোমার বিয়াই বশির মির্জার গ্যাংকে ধ্বংস করার দায়িত্ব তুমি নিচ্ছ? জি না, ওটা আপনার কাজ। আমার কাজ তো সমস্ত গ্যাং ধ্বংস করা। যে তালিকা আপনারও নাম আছে,